হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি আসছি গাইবান্ধা পৌর পার্কে। তো আমি তোমাদের গাইবান্ধা পৌর পার্কটা ঘুরে দেখাবো যে এটা অ্যাকচুয়ালি কেমন। মোটামুটি ভালোই, কিন্তু লোকজন বেশি এখানে, মানে পার্কের তুলনায় লোকজনই বেশি এখানে। এটাই ঘোরা যায় তো, বাট আমি ঘুরবো না, কারণ আমার এগুলো তো ভয় লাগে। ট্রেনের জন্য অপেক্ষা করছো? ট্রেন কয়টায়? চারটায়? শিওর? আমরাও তো ট্রেনের জন্য অপেক্ষা করছি। তাহলে 1 ঘন্টা পর আসবে? তো আমরাও ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আমার পিছনে যে ভাইয়ারা বসে আছে ওনারাও ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। তো ওনারা একটু আমাদের পেজে হাই দিতে চাচ্ছে। না, সুন্দর করে না ওনাদের। তো অ্যাকচুয়ালি ওরা ছোট মানুষ, ওরাও ট্রেনের জন্য অপেক্ষা করছে আর আমরাও ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের সাথে ওদের হচ্ছে কথা বলেছিল এর আগে। তো এই কারণে ওরা মজা নিত আমাদের সাথে, তো আমরা ওদের সাথে একটু মজা করলাম। যেহেতু ছোটো মানুষ সেহেতু ফ্রি কথা বলাই যায়। আর এই পাশটাও সুন্দর আমার, এই যে আমি এই পাশ দিয়ে নামবো এখন। জায়গাটা কিন্তু আসলেই সুন্দর, কিন্তু যদি পরিষ্কার থাকতো, প্লাস হচ্ছে আর লোকজন কম হতো, তাহলে মনে হয় আরও অনেক বেশি ভালো লাগতো। তো আমরা একটু নিচে দিয়ে দেখছেন পুকুরের কি অবস্থা করে রাখছে, মানে এত নোংরা করে রাখবে আমার শহরটা, আমি এটা কল্পনাও করতে পারি নাই। দেখেন পানির মধ্যে এগুলো ফালানোর কোনো দরকার আছে? কেন ভাই, কেন এখানে পানির মধ্যে কেন ফালাইতে হবে? এই সুন্দর পুকুরটা নষ্ট করার কোনো দরকার ছিল? এই যে দেখেন আমার পিছনে, দেখেন সবাই এখানে মাখা খাইছে, মুড়ি খাইছে, যা খাইছে সব এখানে ফালাইছে। আই থিঙ্ক পপকর্নের সব হচ্ছে পলি হবে, পপকর্নের পলি। আমরা এগুলোতে উঠতাম, বাট আমরা হচ্ছে কি এগুলোতে ভয় পাই, মানে পুকুরের গভীরতা বেশি। যদি পুকুরের গভীরতা কম হতো তাহলে আমরা এই জিনিসগুলোতে, মানে এই ছোটো বোটগুলোতে উঠতাম। তুমি বোট দেখাইছো? আসো জান্নাত ফাইন। এখানে এসে আসলে হতাশ হয়ে গেলাম, আমি হতাশ হয়ে গেলাম। এত নোংরা, বিশেষ করে মানব সৃষ্ট যে নোংরাটা এখানে সবচেয়ে বেশি। যদি মানব সৃষ্ট না হতো তাহলে আমি কিছুই বলতাম না, বা আমার কিছুই মনে হতো না। মানব সৃষ্ট নোংরা দেখলে সত্যি খুব ডিস্টার্ব লাগে আমার কাছে, নিজের কাছে। মানুষের প্রতি কেন জানি আমার কেমন একটা ঘৃণা চলে আসে। কেন যে আমরা এরকম নোংরামি করি আমরা বুঝি না। আমাদের শহর, আমাদের দেশ, আমরাই তো পরিষ্কার রাখবো, তাই না? আমরা পরিষ্কার না রাখলে কে রাখবে? আমাদের দেশ কি বাহিরের দেশের কেউ এসে পরিষ্কার করে দেবে? দেবে না তো। তাহলে মানে আমি কি বলবো, আমি খুবই রেগে গেছি। এই কারণে রেগে রেগে কথা বলতেছি, কারণ আমি নোংরাগুলো দেখে সত্যি আমি নিতে পারতেছি না। কেন নোংরা করবো? তো যেটা হয়েছে আসলে মানব সৃষ্ট নোংরা দেখলে আমার সত্যি বলছি রাগ লাগে, আমি বুঝি না। তো আমরা এখন হেঁটে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছি। আসলে আমিও গাইবান্ধা শহরটা ভালোভাবে চিনি না, যদিও আমার শহর, আমার জেলা, আমার শহর, তাতেও আমি ভালোভাবে চিনি না। তবে আমি এখন থেকে পরিকল্পনা করেছি যে গাইবান্ধা শহরে আসতে। তবে আমি পরিকল্পনা করেছি যে এখন থেকে নিয়মিত গাইবান্ধা শহরে আসব। আসলে গাইবান্ধা মোটামুটি ভালোই আছে এটা আমার, তবে আমি পরিকল্পনা করেছি যে এখন থেকে
নিয়মিত গাইবান্ধা শহরে আসবো। আসলে গাইবান্ধা মোটামুটি ভালোই আছে, এটা আমার ধারণা ছিল না। আমি অনেক আগে এসেছিলাম শহরের মধ্যে। কোন দিকে যে যাবো কারো থেকে জিজ্ঞেস করো তো। সামনে সামনে। হ্যাঁ, তো ফাইনালি আমরা স্টেশনটা খুঁজে পাইলাম। আসলে গাইবান্ধা শহরটাও মোটামুটি খুব ভালো। আমাদের আসলে না এসে এসে আমরা কিছু চিনি না আর কিছু তেমন একটা জানিও না। তো এটা আমার প্রথম ভিডিও। ইনশাল্লাহ এর পরবর্তীতে আবার যখন আসবো তখন আরো ভালোভাবে আমাদের যে গাইবান্ধা শহরটা এটা তুলে ধরার চেষ্টা করব। আমি ভেবেছিলাম যে অনেক ছোট হবে, বাট আপনার ছবি নিব। নেন, হাই দেন একটা। আচ্ছা, উনি ওনার একটা ছবি নিতে বললো, আমরা ওনার একটা ছবি নিলাম। ছবি নিলাম না তো, ওনাকে আমরা ভিডিওর মধ্যে ভিডিও করলাম। তো এটা হচ্ছে আমাদের গাইবান্ধা যে স্টেশন, এটা আমরা এখন ওপাশে যাব। ওপাশে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা শুনবো অ্যাকচুয়ালি ট্রেনটা কখন আসবে এবং ট্রেনের নাম। সব বন্ধ ঈদের পর, তো হয়তো বা এই কারণে। এক্সকিউজ মি, এক্সকিউজ মি ভাই, ট্রেন কখন আসবে? তো অ্যাকচুয়ালি 4:30 থেকে 5টার মধ্যে ট্রেন আসবে। এখন আমাদের প্রায় এখানে আধা ঘন্টার মতো বসে থাকতে হবে। এই আধা ঘন্টা বসে থাকা আসলে আমাদের জন্য খুব কষ্টদায়ক। আর বগুড়ার দিকে যে ট্রেন যাবে সেইটা হচ্ছে আপনার 4:30 থেকে 5টার মধ্যে আসবে। না, ওখানে গিয়ে শোনেন, একটা লোক আছে ওখানে 6টা বলছে, তাই না? অনেকক্ষণ আপনাদের থাকতে হবে। আছেন কোন ট্রেন? লালমনিরহাট ট্রেন। আচ্ছা, ওনারা লালমনিরহাটে যাবে, বাট ওনারা জিজ্ঞেস করতে পারতেছে না যে আমি একটু হেল্প করে দিই ওনাদের। ভাইয়া আরেকবার একটু ডিস্টার্ব করলাম। লালমনিরহাটের ট্রেন কয়টার সময় আসবে? 6টা। অ্যাকচুয়ালি ওনারা জিজ্ঞেস করতে পারছিল না যে ওনারা হচ্ছে লালমনিরহাট যাবে, লালমনিরহাটের ট্রেন কয়টার সময় আসবে। তো আমি অ্যাকচুয়ালি একটু হেল্প করে দিলাম। গ্রামের মানুষ তো একটু সহজ সরল হয়। সহজ সরল বলতে একটু এইসব যে জিজ্ঞেস করবে, এইসব জিজ্ঞেস করা বা কিছু ইনফরমেশন নেওয়া, এগুলোতে ওনারা হচ্ছে আনইজি ফিল করে। তো আমরা দেখি, আমরা শেষ পর্যন্ত যাই। শেষ পর্যন্ত যেতে যেতে 2-3 বার যদি হাঁটাহাঁটি করি তাহলে আমার মনে হয় যে আধা ঘন্টা পার হয়ে যাবে। আমরা এখন যে যাচ্ছি, আমরা শেষের দিকে যাচ্ছি। হ্যাঁ, রেড লাইনের মানে স্টেশনের শেষের দিকে যাচ্ছি। তো ভালোই লাগতেছে আর কি। না, আমি মনে হয় শেষের দিকে আর যাব না, কারণ না যাই একটু রোদ, তো রোদের কারণে আমি শেষের দিকে আসতে চাইলাম না। পরে ভাবলাম যে না, তোমাদেরকে আমাদের গাইবান্ধায় রেল স্টেশনটা একটু ঘুরে দেখাই। তোমাদেরকে তো একদিন বগুড়া রেল স্টেশনে দেখিয়েছিলাম, কি আমায় সঠিক মনে করতে পারছি না। যেহেতু আসলাম সেহেতু তোমাদের গাইবান্ধা রেল স্টেশনটা দেখাই, এই কারণে আমি লাস্ট পর্যন্ত যাচ্ছি। আমি প্রচণ্ড পরিমাণ ক্লান্ত এবং আমার প্রচুর পরিমাণ রোদ লাগতেছে, তারপরও আমি যাচ্ছি। তোমরা তো আবার আমাকে বকা দিবা, ভালোভাবে দেখাতে পারি না এই কারণে। আসলে পারুল গাছের যে ভিডিওটা আমি করেছিলাম ওটা আসলে আমরা অপ্রস্তুত ছিলাম। আমার পেজ তো প্রথম পর্যায়ে, সো আমরা বুঝতেই পারি নাই যে এত রিচ হবে ওই পোস্টার। তাহলে আমরা আরও গুছিয়ে আরও পরিকল্পনা করে প্ল্যান করে তাহলে হচ্ছে ওই ভিডিওটা করতাম। আর আমার কি বলবো, ওইদিকে লোক, এইদিকে শেষের দিকে, তো এই কারণে লোকজন অনেক কম। আমি যেটা বলি, আমি শারীরিকভাবে অসুস্থ, এই কারণে আমি অল্পতেই ক্লান্ত হয়ে যাই। তো আমি যে ক্লান্ত হয়ে যাই এটা মনে হয় তোমরা বুঝতে পারো, তাই না? কথা বলার সময় একটা জড়তা চলে আসে। আমার পিছনে একজন পাগল, মানে কি যেন করছে। উনিও পাগল, আমিও পাগল। ডিফারেন্ট ইজ উনি বুঝতে পারে না আর আমি বুঝতে পারি, এটাই। আমি এখন যাচ্ছি আমার বোনের কাছে।
ও তো হচ্ছে টায়ার্ড হয়ে গেছে, ও আমার সাথে সাথে হাঁটতে পারতেছে না। তো বেসিক্যালি আমি এখন ওর কাছে যাচ্ছি। ও যে কোথায় বসছে, ও হ্যাঁ ওকে খুঁজে পেয়েছি। তো আমি আমার বোনকে ফাইনালি খুঁজে পেয়েছি, ও সামনে বসে আছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফিজ।